ধ্বংসস্তূপের মধ্যেই শুরু হয়েছে গাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অদম্য ফিলিস্তিনিদের নতুন লড়াই। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের গোপন চুক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। গাজায় দুর্ভিক্ষ না থাকলেও পরিস্থিতি ভয়াবহ এবং সংকটাপন্ন, জানালো জাতিসংঘ। এবং শেষে থাকছে মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নিতে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বিমান হামলা। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই নজর দিচ্ছি গাজার দিকে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজার শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবন এখন মাটির সাথে মিশে আছে। কিন্তু এই ধ্বংসস্তূপের ভেতরেই নতুন এক আশার আলো দেখাচ্ছে গাজার শিক্ষক ও শিক্ষার্থীরা। গাজার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ এবং অধ্যাপকরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আর বসে থাকবেন না। ধ্বংস হওয়া ভবনের আঙিনায়, খোলা আকাশের নিচে কিংবা তাঁবুর ভেতরেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা তাদের ছেঁড়া বই আর ডায়েরি নিয়ে ফিরে আসছেন প্রিয় প্রাঙ্গণে। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক বছরে গাজার অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভবন সামরিক অভিযানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আল আজহার এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তা সত্ত্বেও অনলাইন এবং সরাসরি উপস্থিতির সমন্বয়ে ক্লাস শুরু করা হয়েছে। শিক্ষকরা বলছেন, ইসরায়েল আমাদের ঘরবাড়ি ধ্বংস করতে পারে, কিন্তু আমাদের জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা নয়। গাজার এই অদম্য স্পৃহা বিশ্ববাসীর কাছে এক জোরালো বার্তা দিচ্ছে যে শিক্ষা ও সংগ্রামের লড়াই সমান তালে চলবে। এদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার একটি কথিত গোপন চুক্তি। সম্প্রতি কিছু আন্তর্জাতিক মিডিয়া এবং লিক হওয়া নথিতে দাবি করা হয়েছে, গাজা যুদ্ধের মধ্যেই আমিরাত ও ইসরায়েলের মধ্যে অত্যন্ত গোপনীয় কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফাঁস হওয়া তথ্যমতে এই চুক্তির মূল বিষয়বস্তু হল মধ্যপ্রাচ্যে নতুন একটি নিরাপত্তা কাঠামো তৈরি করা এবং গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণে একে অপরকে সহযোগিতা করা। জানা গেছে, আমিরাত ইসরায়েলকে কিছু লজিস্টিক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার বদলে ইসরায়েল নির্দিষ্ট কিছু বাণিজ্যিক সুবিধা প্রদান করবে। এই খবরটি প্রকাশিত হওয়ার পর পুরো আরব বিশ্বে তোলপাড় শুরু হয়েছে, বিশেষ করে যখন গাজায় সাধারণ মানুষ ইসরায়েলি আগ্রাসনে মারা যাচ্ছে, তখন একটি মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের এমন দহরম মহরমকে পিঠে ছুরিকাঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা স্বীকার করেনি, তবে ফাঁস হওয়া তথ্যগুলো মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের একটি নতুন রিপোর্টে গাজার খাদ্য পরিস্থিতি নিয়ে মিশ্র চিত্র উঠে এসেছে। জাতিসংঘের একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, গাজায় বর্তমানে আক্ষরিক অর্থে দুর্ভিক্ষ ঘোষিত না হলেও পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং যে কোনো মুহূর্তে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রিপোর্টে বলা হয়েছে, গাজার উত্তর ও মধ্য অংশে খাদ্য সহায়তা পৌঁছতে ইসরায়েলি সামরিক বাহিনী বাধা দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের পুষ্টির অভাব চরমে পৌঁছেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, দুর্ভিক্ষ নেই মানে এই নয় যে মানুষ সেখানে ভালো আছে। প্রতিদিন হাজার হাজার শিশু অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে। সহায়তা সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, যদি এখনই গাজায় পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি না দেওয়া হয় এবং যুদ্ধবিরতি কার্যকর না হয়, তবে এই সংকটাপন্ন পরিস্থিতি খুব দ্রুতই ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষে রূপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাই কেবল পরিসংখ্যানের দিকে না তাকিয়ে জরুরি পদক্ষেপে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুলেটিনের সবশেষ খবর। মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বিমান হামলার মাধ্যমে। সম্প্রতি সিরিয়া ও ইরাক সীমান্তে উগ্রবাদী সংগঠন আইএস বা ইসলামিক স্টেটের হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহতের ঘটনায় ক্ষুব্ধ ওয়াশিংটন। এর জবাবে সিরিয়ার ভেতরে আইএসের ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে তারা আইএসের প্রশিক্ষণ শিবির, অস্ত্রাগার এবং অপারেশনাল সেন্টারগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। এই হামলায় আইএসের উচ্চপদস্থ বেশ কয়েকজন নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। পেন্টাগন স্পষ্ট করে বলেছে যে মার্কিন সেনাদের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না এবং আইএসের যে কোনো ধরনের পুনরুত্থান রুখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই ধরনের হামলা ও পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।